বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। বুঝেন না? বৃষ্টি আসলে কি মরুভূমি ঠান্ডা হয়ে যায় না, শীতল হয়ে যায় না? ঠিক তওবা করলে তোমার আমলনামা থেকে গুনাহগুলো সরে যায়। এই জন্য বলেছি বন্ধু, বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তো কোন জনম জনম কি দিও তোমার হবে না মাসো। দুনিয়া কেমন জিনিস রে, ওইটা বোঝানোর জন্য বন্ধু আপনাদেরকে বলে দিতে চাই। আমার রাসূল বলে দিলেন, ও আমার বিদগড় উত্তর পাড়ার আমার মা, আমি আমার মাদেরকে ডেকে ডেকে বলছি, যুবক ভাই আমার বাবা গো, সবাইকে আমি হৃদয় থেকে শোনার জন্য আকুল আবেদন জানাচ্ছি গো। কারণ পৃথিবী এত নিষ্ঠুর, এই পৃথিবী বন্ধু পৃথিবীর প্রেমে পড়বা, তোমার দুঃখের দিনে সব পৃথিবী ছেড়ে যাবে রে, কিন্তু তুমি তোমার মালিকের সাথে প্রেমের ডুরি লাগাও গো। তুমি দেখবা দুনিয়ার কেউ যখন তোমার পাশে নাই, তখন পেয়ে যাবা তুমি তোমার আপন স্বজন, তুমি তোমার স্রষ্টাকে। জোরে বলেন ঠিক না ঠিক? বিশ্বাস আপনাদের আছে না নাই? আমরা বন্ধু, আমি আপনাদেরকে আজকে একটুখানি বুঝিয়ে দিতে চাই দুনিয়াটা কেমন। আমি দুটো এক্সাম্পল দিতে চাই বন্ধু। আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাকে পরীক্ষা করবে। কি করবে? বুখারী শরীফের মধ্যে এসেছে বন্ধু, আল্লাহর বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবে। আপনি খাইবেন নিসা? খাইবেন? মনু, এবার চায়ের স্টপ বন্ধ করো, এটা চা খাওয়ার জায়গা না। মুরব্বী মানুষ একটু খাইয়ে না, আমরা তো ফোলাভাইন মানুষ, গায়ে জোর আছে, ঠিক কিনা বলেন? আরো জোরে। মুরব্বীরা জোর আসে খাবার থেকে, নাইলে বাঁচতো না তো ওরা। কথা বল না কেন? আর এখনকার যুগে ডিজিটাল বউরা তো শ্বশুর শাশুড়ির সেবা করে নাও, যেই কষ্ট শ্বশুর শাশুড়িকে দেয় এখনকার বউরা, কিন্তু দোষ কিন্তু ছেলের, ছেলের বাপেরও ছেলের মারও। বলে কেন হুজুর? তার কারণ হলো আল্লাহ রাসূল যেই মেয়েটাকে বউ করে আনার জন্য বলেছে, এই মেয়ের ধারে কাছেও যায় না, শুধু সুন্দরী খুঁজে, ধনী বাপের বেটি খুঁজে। তো আপনি শান্তি পাবেন কোত্থেকে? ইসলামের আইন তো কোনোটাই মানেন না। আমি আপনাদেরকে পরীক্ষাটা আল্লাহ কেমন করে বান্দাকে করে দেখেন। আজকে কিন্তু আপনাদের এই জায়গাটাও কিন্তু পরীক্ষার হল। কেন? আপনার জীবনের সময়গুলোর হিসাব কিন্তু হাসরের ময়দানে দিতে হবে। আজকে আপনার এই এলাকার মানুষ যারা ইচ্ছে করে মাহফিলে আসেনি, তাদের সময়ের হিসাব তারা কেমন করে দিবে আমার জানা নাই। প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আর তোমরা যুবকরা যারা এসেছো, এই তোমরা যুবকরা যারা এসেছো, তোমাদেরকে একটা গুড নিউজ দিয়ে দেই। যদি অন্তর থেকে প্রেম নিয়ে এসে থাকো, তোমাদের জন্য গুড নিউজ হলো, এই যুবকদের জন্য আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, আমি না, আমার রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। যেই যুবকরা যৌবনকালে ঈমানের চেতনা নিয়ে, জজবা নিয়ে আল্লাহর গোলামিতে নিজেকে নিয়োজিত রাখতে পারবে, আমার রাসূল বলেছেন, আমি নবীর প্রয়োজন হবে না, আমার দুই কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন তোমাদের জান্নাতে নেতা হয়ে যাবে। আরে আরে জোরে! তোমরা সুন্নি জামাত করো, কিন্তু আজকে সুন্নিয়তের এই জলসা আসতে পারোনি। কিসের সুন্নি তুমি? তোমার আকীদায় গলদ আছে মিয়া। কথা বলেন না কেন? সুন্নি জামাত হইলে নবীর আশিকদের প্রেমের মিলন মেলা আজকে, ঠিক কিনা বলেন? তোমরা কোথায় চলে গেলে? দুনিয়া নিয়ে পড়ে আছো। আমি আসছি পরে, লাস্ট আলোচনা শুনলে বুঝতে পারবেন কত ভয়ঙ্কর ওপারটা। আমরা এখন আছি কোথায়? প্রেজেন্টে। কোথায় যাব? কোথায়? ফিউচারে। কোথায়? কোথায়? ফিউচারে। ফিউচারটা কারো হবে ব্রাইট, কারো হবে ব্ল্যাক। আমি ব্রাইট এবং ব্ল্যাক দুটোর মধ্যে ডিসটেন্স কত, আজকে পার্থক্য কত বোঝাবো আপনাদেরকে, যদি আপনারা আমার সাথে থাকেন। সবাই থাকতে রাজি? আরো জোরে। বন্ধুরে আমার, আমার আল্লাহ পরীক্ষা করবে বান্দাগুলোকে। এমন দিকে তাকান, তিনজন লোক। কয়জন লোক? বুখারী শরীফের মধ্যে এসেছে বন্ধু, একজন হলো কুষ্ঠরোগী, আরেকজন হলো টাক মাথাওয়ালা, আরেকজন হলো অন্ধ কানা,
তিনজন ব্যক্তি দুনিয়াটা বোঝানোর জন্য আমি আপনাদের আমাদের মাইন্ড কিভাবে চেঞ্জ হয়, আমরা কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করি, বুদ্ধিমান যারা এই হাদিস থেকে বন্ধু সোজা বুঝে নেবেন, আর ওয়াজের প্রয়োজন হবে না। সিয়াসিস্তার অন্যতম হাদিস গ্রন্থ বন্ধু আমার দিকে থাকেন। কুষ্ঠরোগী, কুষ্ঠরোগ বোঝেননি? ওই যে চামড়া দেখবেন সাদা হয়ে যায়, বিভিন্ন বডির বিভিন্ন জায়গা হাত মুখ চোখ একটু একটু করে সাদা হয়ে যায়, এটাকে ডবল রোগ বলা হয়, এটাকে শ্বেত রোগ বলা হয়। আমরা বাংলাদেশের মানুষ জানি এটা শ্বেত রোগ, কিন্তু মূলত রোগটা হলো কুষ্ঠরোগ বা ডবল রোগ। একদিন আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন ওই কুষ্ঠরোগীর কাছে। আমার দিকে তাকান। কুষ্ঠরোগীর কাছে পাঠিয়ে দিলেন। যুবক বন্ধু তোমরা শোনো, কুষ্ঠরোগীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানসিক ফেরেশতা পাঠিয়ে দিলেন। ওই কুষ্ঠরোগীর কাছে ফেরেশতা চলে গেলেন বন্ধু। যাওয়ার পরে প্রশ্ন করলেন, তুমি কি চাও, কি তোমার পছন্দ? এবার ওই কুষ্ঠরোগী বলল, আমার স্কিনটা এমন সমস্যা হয়ে গেছে, এটার জন্য মানুষ আমাকে ভালোবাসে না, গ্রহণ করে না। আমি চাই আমার স্কিনটা সুন্দর হয়ে যাক, তার মানে কুষ্ঠরোগটা ভালো হয়ে যাক। বন্ধুরে আমার হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর রহমতের ফেরেশতা মেসেজ করে দিল। কি করে দিল? মেসেজ করে দিল আল্লাহর কুদরতে তার কুষ্ঠরোগটা ভালো হয়ে গেল। কারণ আমার আল্লাহ যদি বলে কুন ফায়াকুন, আল্লাহ যখন বলে হয়ে যাও, সঙ্গে সঙ্গে হয়ে যায়। বন্ধু হৃদয় দিয়ে শোনো রে, কত শিক্ষণীয় বিষয়। এবার ওই কুষ্ঠরোগীকে আবার রাসূল প্রশ্ন করলো, ওই ফেরেশতারা প্রশ্ন করলো, রাসূল জানিয়ে দিল। ওই ফেরেশতা প্রশ্ন করলো, তোমার কোন সম্পদ বেশি পছন্দ? কই আমার বেশি পছন্দ হলো ওট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি পছন্দ? আমার পছন্দ হলো ওট। এবার বন্ধু তাকে ওট দেওয়া হলো, তাও কি গর্ভবতী ওট, কিছুদিনের মধ্যে কিছু সময়ের মধ্যে বাচ্চা দিয়ে দিবে। এবার তিনি ওই কুষ্ঠরোগীকে বন্ধু কুষ্ঠরোগটা মেসেজ করে দিল, ভালো হয়ে গেল। তাকে গর্ভবতী একটা উটনি দিয়ে তিনি চলে গেলেন ওই টাকমাতাওয়ালার কাছে। টাকমাতা ছিলেননি? বলেন তো কোনটা? মাথায় চুল থাকে না, শুধু মাথার তালুটাই দেখা যায়, এমন আছে না আমাদের মাঝে? বন্ধু হৃদয় খুলে শোনো গো, কত বন্ধু গুরুত্বপূর্ণ আলোচনা, কত গুরুত্বপূর্ণ হাদিস। এবার ওই টাকমাতার কাছে চলে গেলেন, তুমি কি চাও রে? কয়েক কেসে হইল মানুষের ভেষ, মানে কি চুলের চেহারা কালো হলেও চুল যদি সুন্দর হয় দেখবেন তাকে স্মার্ট লাগে, সুন্দর লাগে। বিশেষ করে মহিলাদেরকে বেশি সুন্দর দেখায়, মা বোনদেরকে, ঠিক কিনা বলে? এই জন্য মহিলাদের লম্বা চুল রাখার জন্য এখনকার মহিলারা চুল কাইটা বব করে নেয়, আছে না নাই? বন্ধুরি আমার ওই টাকমাতাওয়ালার কাছে গিয়ে চলে গেলেন। তিনি বলে দিল, আমার পছন্দ হলো, আমার মাথায় তো চুল নাই, অসুন্দর দেখা যায়, আমি পরিপূর্ণ হতে চাই, আমার চুল লাগবে। মাথার মধ্যে মেসেজ করে দিলেন, ওই টাকমাতার চুল গজিয়ে গেল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার প্রশ্ন করলেন, তোমার কোন মাল পছন্দ? এবার তিনি উত্তর দিয়ে দিলেন, আমার ওই মাল পছন্দ। তাকে দিয়ে দিলেন গর্ভবতী গরু। গরু কি? গর্ভবতী গরু দিয়ে দিলেন, যে গরুর পেটে বাচ্চা আছে। এবার এখান থেকে দিয়ে তিনি চলে গেলেন বন্ধু অন্ধ লোকের কাছে। ওই অন্ধ লোকটাকে প্রশ্ন করলেন, কে রে, তোমার কি পছন্দ? এবার ওই অন্ধ লোকটা ডাক দিয়ে বলল, আল্লাহর এই সুন্দর সৃষ্টি পৃথিবী আমি বিচরণ করতেছি কিন্তু দেখতে পাই না, আমি আমার দৃষ্টি শক্তি ফিরে পেতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওই ফেরেশতা যখন মেসেজ দিয়ে দিল, তার ওই বন্ধু অন্ধ চোখ ভালো হয়ে গেল। এবার তাকে প্রশ্ন করলেন, তোমার কোন দৌলত পছন্দ? আমার পছন্দ হলো ছাগল। তাকে একটা গর্ভবতী ছাগি দেওয়া হলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, প্রথম জনের কুষ্ঠরোগ ভালো হয়ে গেল, গর্ভবতী উটনি পেল সম্পদ। দ্বিতীয় লোকের টাক মাথা চুল গজিয়ে গেলে পরিপূর্ণ হলো, পেয়ে গেল গর্ভবতী গাভী। ও বন্ধু, তৃতীয় জন ছিল অন্ধ, পেয়ে গেল দৃষ্টি শক্তি, সম্পদ হিসাবে দিয়ে দিলেন বন্ধু গর্ভবতী ছাগি। এবার দিন চলে গেল, ওই উটনি বাচ্চা দিয়ে দিল, গরু বাচ্চা দিয়ে দিল, ছাগল বাচ্চা দিয়ে দিল। দিতে 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 তাদের এই সম্পদ বেড়ে গেল। আমাদের হয় কি হয় না? কথা বলেন না কেন? হয় কি হয় না? একটা ছোট কিনলে বড় হয়, বড় হয়ে মা হয়, মা হয়ে বাচ্চা দেয়, বাচ্চা আবার বাচ্চা দেয়, এমনি করে শূন্য গোয়াল ঘরটা পরিপূর্ণ হয়ে যায়। বন্ধুরে আমার, ঠিক দেখতে দেখতে সময় পেরিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে বান্দাকে পরীক্ষা করে দেখেন। এবার হঠাৎ করে অনেক সময় পার হয়ে গেল, তাদের অনেক সম্পদ হয়ে গেল। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন একজন
পথিক, একজন মুসাফির, ও বন্ধু একজন মাজলুমের মতো প্রথম ওই কুষ্ঠরোগের কাছে পাঠিয়ে দিল। যাওয়ার পরে ওই ফেরেশতা যিনি দিয়ে গেছেন, ভালো করে গেছেন, ওই ফেরেশতা আবার রিটার্ন এসেছে। বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে চেঞ্জ হয়ে আসলো। আসার পরে আবার প্রশ্ন করলো, আমি তো পথিক, আমার সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছে, বাড়ি যাওয়ার মতো কোনো সম্পদ নাই, এখানে তো তোমার ওট আছে, এখান থেকে আমাকে একটু সম্পদ দিয়ে দাও। এবার বন্ধু ওই লোকটা না করে দিল, না না না, এই সম্পদ আমি তোমাকে দিব না, এই সম্পদ আমি পূর্বপুরুষ থেকে পেয়েছি। জোরে কন্যা নাউযুবিল্লাহ। জায়গায় পল্টি নিছে কিনা? কথা বলেন না কেন? পল্টি নিছে কিনা? এই জন্য আমি বলি, দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়। সমাজের জন্য, জাতির জন্য প্রত্যেকটা জায়গায় নোংরামির সৃষ্টি করে ধনীর বাপের ছেলেমেয়েরা। কথা বলে না কেন? আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি হাসান ইবনে জাকওয়ান থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, পৃথিবীতে পথ চলার সময় ধনী বাপের বেটা এবং বেটির সাথে সম্পর্ক করিও না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কথা বলেন না কেন? গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য, আর গরিবদের দুঃখ নেমে আসে গরিবদের অর্থাৎ ধনীদের অত্যাচারের কারণে। কথা কন না কেন? কিন্তু সব ধনী কিন্তু খারাপ না। কথা বলে না কেন? সব ধনী মানুষকে খারাপ, তবে যাচাই বাছাই করে প্রেম করতে হবে বন্ধু। সে কি করলো? রূপটাকে চেঞ্জ করে ফেললো, তার মানে সে দিবে না। ওই যে আল্লাহ বলেছেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া। অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। মারহাবা কর না। কথা বোঝেন নাই? তার মানে তুমি তো অসুস্থ ছিলে, তখন তো কেউ ছিল না তোমার, আল্লাহ সুস্থ করে দিল। তুমি তো সম্পদহীন ছিলে, সম্পদ দিয়ে দিল মালিক, এখন সম্পদ পেয়ে ভুলে গেল মালিককে। ঠিক কিনা বলেন? আসলে এগুলো কি তার পূর্বপুরুষদের পাওয়া সম্পদ? না না না। এই যুগের মানুষগুলো ধন দৌলত, শারীরিক মানসিক সুস্থতা পেয়ে বন্ধু আল্লাহকে ভুলে গেল, রাসূলকে ভুলে গেল। তার প্র্যাকটিক্যালি এক্সাম্পল হলো আজকের আপনাদের এই মাহফিল। আমি বিশ্বাস করেছি লোকে লোকারণ্য হয়ে যাবে, এখানে মানুষগুলো অপেক্ষা করবে, কিন্তু এসে দেখলাম না, তার উল্টো হয়ে গেল। তার মানে তোমার যখন রূহের জগতে তোমার মিটিং হয়েছিল, তুমি তো জানো না। ও বন্ধু, পৃথিবীর সকল আত্মা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে আলমে আরওয়াহে মিটিং ডেকেছিলেন। ওই মিটিং এ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা সকলে বলেছিলাম, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। তখন আমরা প্রভু বলে স্বীকৃতি দিলাম। আজকে প্রভুর সাথে কি সৎ আচরণ হয়েছে? কথা বলেন না কেন? আরো জোরে। আল্লাহ আপনাকে তো সুন্দর করে পাঠালো, তো সুন্দর করে বানালো, আপনার আচরণ কিন্তু সুন্দর নয়, এতে আল্লাহর কিছু হবে না, যত ক্ষতি সব আপনারই। কথা বলেন না কেন? যারা আজকে মাহফিলে এসেছেন তাদের রাতও পার হয়ে গেছে, আর যারা বাড়িতে বসে বসে মোবাইল টিপে ফেসবুক চালায় তাদের রাতও পার হয়ে গেছে। বন্ধু, তারা শয়তানের ধোঁকায় পড়ে নিমজ্জিত হলো জাহান্নামী। আর আপনারা যারা শয়তানকে ওভারটেক করে শয়তানকে ধাক্কা মেরে ফেলে দিয়ে জান্নাতের বাগানে, আপনারা হয়ে গেলেন জান্নাতের মেহমান। ঠিক কিনা বলে? বন্ধু ফলটি নিছে কিনা? যেটা লোকাল ভাষা বলে ফেললাম, চেঞ্জ হয়ে গেল কিনা? মানসিক পরিবর্তন আসলো কিনা? মালিক কি সবকিছু দেখে কি দেখে না? ও বন্ধু, ওই কুষ্ঠরোগী জানে না এটা যে তার জন্য পরীক্ষা। ও বন্ধু, কুষ্ঠরোগী বোঝে না এই পাল তার আল্লাহর পক্ষ থেকে এসেছে, সে তো বোঝে না। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। হাফেজ আসেনিও আসেনি কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর, একদিন সব কিছু আল্লাহর দিকে ফিরে যাবে। ঠিক কিনা বলে? আমরা যাব কিনা? আরো জোরে বলেন। আমরাই যদি না থাকি, আমাদের দৌলতের কোনো দাম আসেনি বন্ধুরে আমার। এই জন্য বুদ্ধিমান মানুষ যারা আজকে এখানে এসেছেন, যারা বুদ্ধিহীন তারাই বাইরে আছে বন্ধু। এবার কুষ্ঠরোগীকে ডাক দিয়ে বললেন, ফেরেশতা আমি তো তোমাকে চিনি, মনে হয় তুমি কি কুষ্ঠরোগী না? আল্লাহু আকবার কর না। এরপরেও ওই দামরা বলদের কি আসে না? কথা বলেন না কেন? আমাদের মধ্যে এমন দামরা আসে না, ধাক্কা দিলেও তার বিবেক জাগ্রত হয় না। ঠিক কিনা বলেন? আর একটা চোখ গুরানি দিলেই কিন্তু কি হয়ে যায়। এবার বন্ধু কুষ্ঠরোগীকে ওই ফেরেশতা
বলল, তুমি যা বলেছো ঠিক বলনি, তুমি মিথ্যে বলেছো। তুমি তো কুষ্ঠরোগী, মালিক তোমাকে কুষ্ঠরোগ ভালো করে দিল, দয়া করে তোমাকে সম্পদের মালিক ওট দিয়ে দিল। তুমি যা করেছো সব ভুল করেছো, তুমি যা করেছো ভুল করেছো। তুমি যদি মিথ্যে বলে থাকো তোমার সব কিছু ধ্বংস হয়ে যাবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর বাকি আছে কয়জন? দুইজন বন্ধু টাকমাতাওয়ালা। ওই টাকমাতাওয়ালার কাছে যাইতে দেরি, ওই টাকমাতাওয়ালা ওই ওটের মালিক কুষ্ঠরোগের মতো বলে দিল, না না না, পূর্বপুরুষ থেকে পাওয়া সম্পদ এগুলো আমি দিতে পারবো না। এখান থেকে বন্ধু কুষ্ঠরোগী কি ওই টাকমাতাওয়ালাকে অভিশাপ দিয়ে চলে গেলেন। আবার ওই ছাগলের মালিকের কাছে, অন্ধ লোকের কাছে, অন্ধ লোকের কাছে গিয়ে বললেন, বাবা রে, আমি তো মুসলিম, আমি তো মুসাফির, আমার কাছে তো কিছুই নাই, আমি বাড়ি যাব কেমন করে? তোমার এখান থেকে যদি একটা বকরির সম্পদ দিতে আমার উপকার হতো, বাড়ি যেতে পারতাম। এবার বন্ধু ওই ছাগলের মালিক অন্ধ লোক একটা ডাক দিয়ে বলল, ওই ছাগলের মালিক একটা ডাক দিয়ে বলল, তুমি কি ফকির হয়ে গেছো, মিসকিন হয়ে গেছো? তুমি মুসাফির, তোমার কাছে কিচ্ছু নাই। ওরে মুসাফির, ও মালিকের পাগল, আমার এখান থেকে যত খুশি তুমি তত নিয়ে যাও রে, কারণ আমি ছিলাম অন্ধ, আমার মালিক দয়া করে আমাকে ভালো করে দিল। আমার দৌলত ছিল না, এই মালিক দয়া করে আমাকে ছাগল দিল। আজকে আমি সম্পদের মালিক, তুমি এখান থেকে যত খুশি নিয়ে যাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখান থেকে শিখতে পারছেন নি কিছু? এবার বন্ধু কি হয়ে গেল ঘটনা? এবার ওই পথিক, ওই মুসাফির একটা ডাক দিয়ে বলল, ও ছাগলের মালিক রে, ও অন্ধ লোক রে, আমি দুনিয়ার কোনো মানুষ নই। ওরে আমি দুনিয়ার কোনো মানুষ নই, আমি এসেছি মালিকের পক্ষ থেকে তোমাদেরকে পরীক্ষা করতে। ওই দুইজন পরীক্ষায় ফেল করেছে, তুমি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদেরকে আমি বলে দেই, দেখবেন আমাদের এই দেশে, কোন দেশে, আজকে আপনাদের এলাকাতে যাচাই করে দেখবেন, ও বন্ধু, হুজুরদের কথা আগে মানার চেষ্টা করে গরিবরা, কথা কয় না, ইমাম সাহেবের কথা অমান্য করার চেষ্টা করে আগে সমাজের নষ্ট ধনী মানুষরা। কথা বলেন না কেন? ওই ছাগলের মালিকের চাইতে ওটের মালিক ধনী কিনা? কথা বলে না। ছাগলের মালিকের চাইতে গরুর মালিক ধনী কিনা? তাহলে বুঝেন দুইটা কিন্তু নাফরমানি করলো, আল্লাহর নিয়ামতকে অস্বীকার করলো, আর ছাগলের মালিক স্বীকৃতি দিয়ে পরীক্ষায় বিজয়ী হয়ে গেল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশের মানুষেরও সেই সেম ঘটনা, ঠিক না বলেন? তাহলে দুনিয়া দিয়ে আল্লাহ কি করেছেন? আপনাকে আমাকে পরীক্ষা, আমরা পরীক্ষার হলে আছি, ঠিক না বলেন? সময় কি দৌড়ে চলে গেল? হ্যাঁ, দেখছেন নি কামড়টা? গরিরে দেখছেন মুস্তফা, গরির কামড় হইল নি? আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কি আমার আলোচনাগুলো কি সত্যিকার অর্থে বুঝতেছেন? ব্রেইনে নিচ্ছেন তো, নাকি ফেলে দিচ্ছেন? সবাই একদম সূক্ষ্মভাবে ব্রেইনে ঢোকাবেন এগুলো। আসমান জমিনে যা আছে সব কার? আল্লাহর। এগুলো একদিন কার দিকে ফিরে যাবে? আল্লাহর দিকে। তাহলে যাওয়ার আগে এগুলো আপনার স্পয়েল হওয়ার আগে আমাদেরকে কি আল্লাহর জন্য কোরবানি করা দরকার না? আর যেন বলেন না। এবার আসেন না বন্ধু, আমি একটুখানি কবর নিয়ে আলোচনা করে আলোচনা শেষ করে দিব, কারণ রাত্র 12টার উপর হয়ে গেছে। কারণ কালকে জুমা। কে? আমার এমনি তো রাত পার হয়ে যাবে যেতে যেতে। কি হয়ে যাবে? এমনি তো পার হয়ে যাবে, রাস্তা যে খারাপ। হ্যাঁ, না মাসি দিছে তো বুঝে। আলহামদুলিল্লাহ। কোন আমি কি একটু কবর নিয়ে আলোচনা করবো আরো জোরে? তবে কবরে যাওয়ার আগে আমি আপনাদেরকে বুঝিয়ে দেই, গভীরভাবে খেয়াল করেন। আমার আল্লাহ পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছে, বন্ধু এটা হাসির জায়গা না। যখন আমি বলবো তখন একটু হাসবেন, কারণ মনটা ফ্রি থাকার জন্য। কারণ একেবারে যদি কন্টিনিউয়াসলি গোমরা মুখে থাকেন, তাহলে আপনার মধ্যে জড়তা আসতে পারে, ক্লান্তি আসতে পারে, গোমরাহি আসতে পারে। এই জন্য মাঝে মাঝে একটু বলি হাসার জন্য। কারণ আল্লাহ রাসূল মানুষ সুস্থ থাকার জন্য যেই মেডিসিন গুলো দিয়েছেন, এর মধ্যে অন্যতম হলো হাসি। যেই মানুষ মাঝে মাঝে হাসে, ও বন্ধু, তার সুস্থতা
সবার চাইতে বেশি, এটা হাদিস শরীফ। কিন্তু বেশি বেশি অনেক বেশি বেশি করে হাসা যাবে না। অনেক বেশি হাসলে অন্তরটা মারা যায়, দিলটা মারা যায়। মাঝে মাঝে সময় সময় হাসতে হবে। আবার মানুষের সাথে গড় একটা রিলেশনশিপ কমিউনিকেশন রাখতে হবে। এখনকার মানুষগুলো বেশিরভাগে হার্ট অ্যাটাকে মারা যায়। আর এই হার্ট অ্যাটাকে মারা যাওয়ার বড় কারণ হলো একাকী পথ চলার মনোভাব। দাদা ভাই, চাচা কি বলেন? এখনকার আগের ঈদের মতো কি এখনকার ঈদ আছে? নাই তো। ঈদ তো আমরা গলা টিপা মেরে ফেলছি। শুধু মসজিদে যাবো, ঈদগায় যাবো, নামাজ পড়বো, বাড়ি এসে নিজের ঘরে কুরমা পোলাও খাবো, এইটুকুই জাস্ট, ঠিক না? কিন্তু প্রকৃত ঈদ আমাদের মধ্যে নেই। ঈদ হচ্ছে ভাগাভাগি, ঠিক কেনা বলে? আরো জোরে, ঈদ হলো আনন্দ। একা একা খাওয়া পড়ার নাম কি আনন্দ? সবাইকে নিয়ে আমরা ঈদ উদযাপন করব। আজকে কিন্তু মুমিনের ঈদের দিন, কারণ আজকে প্রেমের বাজার বসছে না এখানে। আরো জোরে, বন্ধুরে আমার দিকে তাকান। আমি ছোট্ট একটা টপিক আমি অল্প সময়ের মধ্যে দিয়ে দিই। আমার আল্লাহ পবিত্র কালামে হাকিমে সেইটা হলো আমার মা, এরপরে হলো আমার বাবা। আমি আমার মাকে বেশি ভালোবাসি বন্ধু। আমার মনের মধ্যে একটা ভয়, আমার মনের মধ্যে একটা কম্পন, কেন জানি বলো হুজুর। আমার রাসূল যখন মেরাজে গেলেন, জাহান্নামের দিকে নজর দিলেন, জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন ওই জাহান্নামের মধ্যে ধনী মানুষ বেশি রে, আর মা বোন নারীদের সংখ্যা বেশি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধু, জান্নাতের দিকে যখন নজর দিয়ে দিল রে, আমার রাসূল চাইয়া দেখলেন জান্নাতের মধ্যে গরিব মানুষ বেশি আর পুরুষের সংখ্যা বেশি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমি বিটকর উত্তর পাড়ার আমার মা বোনদেরকে বলে দিতে চাই, গোটা পৃথিবীর আমার মা বোনদেরকে বলে দিতে চাই, গো মা, মা গো, আমি আমার মাকে সবার আগে বেশি ভালোবাসি, তারপরে আমার বাবা। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, আমার রাসূল বললেন জাহান্নামের দিকে নারীর সংখ্যা বেশি। আমার রাসূল যেন বলে দিলেন, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন কবরটা যখন ওপেন হয়ে যাবে, কি হয়ে যাবে? ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আমার আল্লাহ বলে দিয়েছেন কবরটা যখন ওপেনিং করা হবে, আপনি আমি আমরা প্রত্যেকে কে কি করেছি আর কি করিনি প্র্যাকটিক্যালি দেখতে পারবো, জানতে পারবো। তাহলে লুকাবার কোনো সুযোগ আছে নি? কথা বলেন না কেন? কাউকে দোষ দিতে পারবো না। কে রামান কাঁদিবেন কাঁদে বসিয়া, সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। ঠিক না ঠিক? এটা হলো কোরআন। ও বন্ধু, আমার রাসূল বলতেছেন আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। আমার রাসূল বলে দিয়েছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। একবার বলেন সুবহানাল্লাহ, একবার বলেন নাউযুবিল্লাহ। কবরের রূপ হবে কয়টা? একটা হলো জান্নাত, আরেকটা হলো জাহান্নাম। খেয়াল করেন বন্ধুরে আমার, ইমানদারের কবর হবে দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ প্রশস্ত, নূরের আলোয় আলোকিত হয়ে যাবে, জান্নাতি খাবার তাদের জন্য বরাদ্দ হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কবরটা জান্নাত হয়ে যাবে, জাহান্নাম হয়ে যাবে। কবরে যাওয়ার আগে আপনাদেরকে বুঝে রাখা দরকার, আল্লাহ বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে খুব চুকিয়ে চুকিয়ে। বন্ধু, সবচেয়ে বড় ভয়ঙ্কর এই দুনিয়ার মানুষের চেহারার দিকে তাকাইলে অপরাধী মানুষই বেশি খুঁজে পাওয়া যায়। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। সমাজের মধ্যে নারীদের বেলায় বন্ধু সবচেয়ে বেশি হলো বেপরদা, আর পুরুষের ক্ষেত্রে সবচেয়ে বেশি হলো সুদ এবং দোকানে বসে গীবত। কথা বলেন না কেন? আছে না নাই? এক একটা এলাকায় এক এক রকম থাকতে পারে, আপনাদের এলাকায় থাকতেও পারে, নাও থাকতে পারে। বন্ধুরে আবার আমার দিকে তাকান, খেয়াল করেন সূরা ইউনূস 40 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে, অত্যাচার করে। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। জালেম যারা, অত্যাচারী যারা, জালেম অত্যাচারীকে আমার আল্লাহ পছন্দ করে না, ভালোবাসে না। আরে বিদঘরের মানুষ, কত ভয়ঙ্কর খবর রে। ও বন্ধু, আল্লাহ বলেছেন জালেম অত্যাচারীরা যখন বিপদে পড়ে যাবে, ওমালিজ জালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়ে যাবে, তারা বাঁচতে পারবে, তাদের জন্য আবার আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে না। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ।
বন্ধুরে আবার আমার দিকে তাকান বন্ধু, জাহান্নামী মানুষ, মুনাফিক মানুষ, বেঈমান কাফেররা কিন্তু অনন্তকাল জাহান্নামে। আমাদের মধ্যে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, সবওয়ালা, নামাজওয়ালা আছে মুনাফিক। কথা কয় না কেন? মুনাফিক আছে না নাই? ইমানদারের ঠিকানা হলো জান্নাত, মুনাফিকের কবর হয়ে গেল বন্ধু জাহান্নাম। বন্ধু মুনাফিক যখন কবরে যাবে রে, প্রশ্ন করা হবে রে, সে তো উত্তর দিতে পারবে না। গায়েব থেকে আওয়াজ আসবে, মাটি মাটি রে। ওই বেয়াদবটাকে ভালো করে তুমি আজকে আঁকড়ে ধরো। তুমি মাটির উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে কত অন্যায় করেছে, কত অপরাধ করেছে। কোনোদিন তোমার মধ্যে তাকে প্রবেশ করতে হবে সেটা সে কোনোদিন কল্পনাও করে না। মাটি মাটি রে, ওই পাপীটাকে তুমি শক্ত করে গ্রাস করো। আল্লাহি বন্ধু, আল্লাহর কসম করে বলছি রে, কতবার যে হাদিস শরীফটা আমি পড়েছি রে বন্ধু, আর চোখের পানিগুলো ঝরে ঝরে পড়েছে বন্ধু। কে হবে রে সেই দিন, এই দুঃখের দিনের সাথী রে? কে হবে এই ক্লান্তি লগ্নে আপনার হাল ধরার মতো? কারণ আমার রাসূলকেও পাবো না, আল্লাহকেও পাবো না। আল্লাহ বলে দিয়েছে বিপদে পড়লে তুমি কোনো সাহায্যকারীও পাবা না। বন্ধু মাটিগুলো ওই মুনাফিক, ওই পাপী জাহান্নামীকে এমন ভাবে চাপ দিবে রে, চাপটা দিতে দেরি হাড়গুলো ভেঙে যাবে। আমার দিকে তাকান, এই যে দেখেন একটা হাড়, আমার দুইটা হাড়, এই হাড়গুলো একটা হাত আর একটা হাতের মধ্যে আমি যেইভাবে পাশাপাশি করে দিলাম, এমন করে হবে না। একটা হাড় আর একটা হাড়ের মধ্যে বরাবর ঢুকে যাবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। চিৎকার করতে থাকবে বন্ধু, কান্না করতে থাকবে। কে রে সেই দিন সাহায্যকারী হবে? তুমি ছেলে মেয়ের জন্য, তোমার এই দুনিয়ার জন্য তুমি কি না করেছো? আমার আল্লাহ বলে দিয়েছেন কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ও বন্ধু, সেই বিপদের দিন তোমার ধন সম্পদ, সন্তান সন্ততি একটাও কোনো কাজে আসবে না। আমার আল্লাহ কোরআন শরীফ 19 পারা সূরা শুআরার মধ্যে বলে দিয়েছে। শুধু তাই নয় বন্ধু, জাহান্নামীদের জন্য সবচেয়ে কম আযাব হলো আগুনের একটা জোড়া জুতা। আগুনের কি একটা জোড়া জুতা পরিয়ে দিতে হবে, পরিয়ে দিবে রে বন্ধু। মাথার মগজটা বিবাড়ির মতো, ঈদের দিনের মতো, শীতের দিনে গরম পানির পাতিলের মতো উতরাইতে থাকবে বন্ধু। চিৎকার করবে সেদিন, কে রে শুনবে সেদিন ডাক রে? কেউ সেদিন সেই ডাক শুনবে না। ও বন্ধু, তোমাদেরকে আমি ধারণা দিয়ে দেই, দুনিয়ার আগুনের মতো হবে না এই আগুন রে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার আপনার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, জাহান্নামের আগুনটাকে আমার আল্লাহ 1000 বছর তাপ দিয়েছে, রং হলো সাদা। আমার আল্লাহ আরো 1000 বছর তাপ দিয়েছেন, রং হয়ে গেল লাল। বন্ধু আরো 1000 বছর তাপ দিয়েছে, রং হয়ে গেল কালো রে। 3000 বছর উত্তপ্ত করে কালো জাহান্নামের আগুনটা বরাদ্দ করে রেখে দিয়েছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু কেমন করে বুঝাইলে তোমরা বুঝবা গো, কত ভয়ঙ্কর হবে ওই দিনটা। আজকে যদি কোনো মা বোনের ঘরে যদি বাচ্চা প্রসবের সময় হয়, আত্মীয় স্বজন সবাই পাগল হয়ে যায়, কেমন ভাবে যে বাচ্চাটা ভালো থাকবে, মাটা ভালো থাকবে। ওই দিনটা কত ভয়ঙ্কর হবে। মা বাচ্চা প্রসব হওয়ার আগেই বাচ্চা ঝরে যাবে, গর্ভপাত করে ফেলবে, মা টেরও পাবে না, তো ভয়ঙ্কর হবে। আমার আল্লাহ বলে দিয়েছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আমার আল্লাহ বলে দিয়েছে আকাশটা ভেঙে যাবে, তারকাগুলো বন্ধু ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে রে। ও বন্ধু আমার দিকে তাকাও, পাপীদের সাজার কোনো শেষ নাই। এই পৃথিবী থেকে বর্তমানে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। ও বন্ধু সেই দিন আসমান ভেঙে যাবে, তারকাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্রটা সেদিন উদ্বেলিত হয়ে যাবে। ওই দিন সূর্যটা পাপী লোকেদের একেবারে মাথার উপর সরাসরি থাকবে, ঘামতে থাকবে, দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ। এই ঘমের মধ্যে, দুর্গন্ধের মধ্যে থাকতে হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরে বিজ্ঞান উত্তর পাড়ার যুবক, আজকে তোমরা যারা এই জান্নাতের বাগানে এসেছো, যৌবনকালকে তোমরা এমনি যদি জীবন ভর কাজে লাগাতে পারো, দুনিয়ার সময়ে দুনিয়ার কাজ করবে, ঘুমানোর সময় তুমি ঘুমাবে, পড়ার সময় তুমি পড়বে। যেমন 365টা রাতের মধ্যে আজকের এই রাতের কিছু অংশ তুমি আল্লাহর জন্য কুরবানি করে দিছো, এমনি করে 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 যদি তোমার জীবনটাকে পার করে দিতে পারো, ওই হাসরের ময়দানে আসমান থাকবে না, কিন্তু আমার আল্লাহর আরশ তো থাকবে। আরশের ছায়ার নিচে আমার আল্লাহ ওই ইমানদার যুবকগুলোকে জায়গা করে দিবে।
জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু জাহান্নামে যারা পাপী যারা, তারা বন্ধু সরাসরি সূর্যের নিচে দাঁড়িয়ে থাকবে, ঘামতে থাকবে, ওই ঘামের মধ্যে নিজের অঙ্গটা ডুবে যাবে, চিৎকার করতে থাকবে, কে রে দিবে সেই সান্ত্বনা, কে ডাকবে রে সেদিন, কে শুনবে রে নির্মম বন্ধু আর্তনাদ। ও বন্ধু, এই জন্য বলে যাই, কবরে যাওয়ার আগে তুমি কবরের প্রস্তুতি নিতে হবে। বন্ধুরে আমার, জান্নাতে যারা যাবে আমার দিকে তাকাও, আমি বলে দিই বন্ধু, জান্নাতে যারা যাবে রে তাদের জন্য 4টা নদী বরাদ্দ থাকবে। কয়টা? 4টা নহর বরাদ্দ থাকবে। একটা হলো মধুর নদী, একটা হলো দুধের নদী, একটা হলো শরবতের নদী, আর একটা হলো পানির নদী রে। ও বন্ধু, যত বেশি মন চায় তুমি পান করতে থাকবে, যত বেশি মন চায় তুমি পান করতে থাকবে বন্ধু। তোমার প্রস্রাব হবে না, পায়খানাও হবে না, একটা ঢেক আসলেই বন্ধু সেটা ফিনিশ হয়ে যাবে। কিন্তু উল্টো দিকে যাও, জাহান্নামী যারা হবে, ও বন্ধু পানির পিপাসায় চিৎকার করতে থাকবে, কান্নাকাটি করতে থাকবে। তখন আমার রাসূল জানিয়ে দিলেন তাদের জন্য একটা পানি বরাদ্দ করে রাখা আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী ওই পানিটা কেমন গো? ওই যে বলেছে 3000 বছর উত্তপ্ত করে রেখেছে আগুন, ওই আগুনে সিদ্ধ করা পানি বন্ধু। ও বন্ধু, ওই আগুনে সিদ্ধ করা পানি রে জাহান্নামীদের মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে। মাথার মধ্যে ঢালতে দেরি, মাথাটার মধ্যে ঢুকতে দেরি বন্ধু। ওই মাথায় ঢালতে দেরি, পেটের মধ্যে ঢুকতে দেরি হবে না, পেটটার মধ্যে ঢুকতে দেরি রে 2 রানের মধ্যখান দিয়ে মোম যেমনি গলে গলে পড়ে যায় বন্ধু, ভিতর থেকে সব কিছু গলে গলে পড়তে থাকবে। কে দেখবে রে সেদিন তোমার এই দুঃখ? এই জন্য বলে দিলাম বন্ধু, দুনিয়া বড় নিয়ামত না। তোমরা একটু জরিপ করে দেখো, এই যে আমার দাদাভাই যে বয়স পেয়েছে, এখনকার ছেলেরা কিন্তু এই বয়স পাওয়ার সম্ভাবনা খুব কম। কথা বলেন না কেন? আপনারা আগে খাবারের যেই মজা পাইছেন, এখন খাবারে মজা আসেনি? আপনারা বলেন। আগে গাছের আমে ফলে কত স্বাদ ছিল, এখন স্বাদ কইরা ফল খাওয়া যায় না, পোকা আগে ঢুকে যায়। কথা বলেন না কেন? বাড়ির দিকে পাকায়া পেয়ারা খাইতে পারেন না, না না, বড়ই খেতে পারেন। গত বছর বাবা কাঁঠাল আনলো, কাঁঠাল ভাঙ্গার পরে বন্ধু কোষ নিলাম হাতে, চাইয়ে দেখলাম পুরোপুরি ভালো, কোনো পোকা টোকা নাই, ইনটেক কাঁঠালের কোষের মধ্যে বন্ধু পোকা। তাহলে আজকে আমাদের কর্ম আমাদের দুনিয়াটাকে কোথায় নিয়ে গেছে ঠিক না বলেন বন্ধু গো? কি হবে রে সেদিন তোমার উপায়? কে শুনবে সেদিন তোমার ডাক? কি হবে সেদিন তোমার এই ধন সম্পদ দিয়ে? কিছুই হবে না তোমার এই সন্তান দিয়ে। ও বন্ধু, শুধু এখানে একান্ত নয়, বলবো নি আরো বন্ধুরে আমার। এই যে বিটগড় উত্তর পাড়ার জমিনে আজকে কবরবাসীর স্মরণে মাহফিলের আয়োজন করা হলো বন্ধু। তোমরা জানো না জাহান্নাম কত ভয়ঙ্কর, কত নির্মম, কত নিষ্ঠুর হবে রে বন্ধু। ওই জাহান্নাম তোমাকে গিলে গিলে খাবে। অধীর আগ্রহে বসে আছে জাহান্নাম ওই মানুষগুলোকে গিলে খাওয়ার জন্য, গ্রাস করার জন্য। একটা খাবার পাপীদের জন্য বরাদ্দ আছে, ওটার নাম হলো বন্ধু কাঁটাযুক্ত বিষাক্ত খাবার, জাক্কুম। কি জাক্কুম? একটা ভয়ঙ্কর ফল। ও বন্ধু, এটা কেমন বিষাক্ত বলবো নি? আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে, ওই বিটগড় উত্তর পাড়ার জমিনে এই মুহূর্তে যদি একটা ফোঁটা বন্ধু জাক্কুম যদি এই জমিনে এই মুহূর্তে পড়ে রে, ও বন্ধু গোটা পৃথিবীর মাটিটা বিষাক্ত হয়ে যাবে। রাসূল জানিয়ে দিয়েছে কিয়ামত হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত এই জমিনে কোনো ফসল জন্ম হবে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এখানেই শুধু ক্ষান্ত নয়, এখানে শুধু ক্ষান্ত নয়, আমার রাসূল জানিয়ে দিয়েছেন বন্ধু জাহান্নামীদের সাজার কোনো শেষ নাই। জাহান্নামীদের জন্য আরেকটা খাবার বরাদ্দ, এই খাবারের নাম হলো বন্ধু তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো? আমার রাসূল জানিয়ে দিয়েছেন এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত যত ঘাম। জোরে জোরে নাউজুবিল্লাহ। খাওয়া যাবে? বলেন না, খাওয়া যাবে? এত কষ্ট সহ্য করে কি থাকা সম্ভব? হ্যাঁ, থাকতে হবে। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো এই দুনিয়ায় তুমি বন্ধু টাকা দিয়ে, বিড়ি দিয়ে, সিগারেট দিয়ে, টেলিফোন দিয়ে বিচারটাকে উল্টা পাল্টা করতে পারো। কথা বলে না? সীমানাটাকে এখান থেকে এদিকে তাকান, সীমানাটা এখানে, এখানে আনা যায়।
যায় কে যায় না? দুনিয়ায় সব কিছু বন্ধু উল্টানো যায়। আমি তোমাদেরকে বলে দেই বন্ধু, এমন ভয়ঙ্কর একটা সময়, এমন ভয়ঙ্কর একটা পরিস্থিতিতে তুমি দাঁড়াতে হবে। আল্লাহ বলেছেন ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, তুমি চাইলেও সেদিন দৌড় দিতে পারবে না, কারণ মালিক ধরবে খুব শক্তভাবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর ভয়ঙ্কর খবর হলো আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন লা ইয়ামুতু পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষগুলো বাঁচতেও পারবে না। আল্লাহ বলে দিয়েছেন আমা হুমান হাবিয়ুবিন, সেদিন মানুষ ওখান থেকে পালাইতেও পারবে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার ওয়াজ কি আপনারা হিসাব মিলাইতে পারছেন? পারছেন? আরো জোরে। আর আলোচনা করব না, অনেক সময় হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, বলতেছি আমার দিকে তাকান। এবার আমি আপনাদেরকে একটু ভয়ঙ্কর পাপ নিয়ে একটু বলে দিতে চাই, নেবেন? আপনার সমাজের মধ্যে আমার দিকে তাকান। দুইটা জিনিস আমাদের বাংলাদেশে এখন প্রবল বেগে ছড়াচ্ছে। আগে তো কিছু বলেছি, এখন বলি। একটা হলো গীবত। সমাজের মধ্যে, জাতির মধ্যে ফিতনা সৃষ্টি করা, গীবতের মাধ্যমে হত্যা হচ্ছে জঘন্য অপরাধ। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে, আরো জোরে। গীবত কত ভয়ঙ্কর! আল্লাহ রাসূল বন্ধুরে আমার একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে দাঁড়িয়ে রইলেন। আমার দিকে তাকান, খেয়াল করেন বন্ধু, খেয়াল করেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দাঁড়িয়ে রইলেন। হঠাৎ করে ভয়ঙ্কর একটা দুর্গন্ধ বের হয়ে আসলো, ভেসে ভেসে একটা দুর্গন্ধ আসলো।